শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ দুর্গাপুরে। এবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিষেক রায়। তৃণমূলের জেলা উদ্বাস্তু ও নমশূদ্র সভাপতি ছিলেন অভিষেক। রবিবার রাতে বাড়ি ফিরতেই হামলার অভিযোগ। দরজাটা খুলতাম, বাবার 1 সেকেন্ড যদি লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছিল। কারা ছিল এটা? মানে তৃণমূলের দুষ্কৃতীরা। কেন অপরাধ? কেন আপনার কি অপরাধ? তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। বাড়ির সামনে যদি এরকম বোমাবাজি হয়, ভয় হওয়াটা স্বাভাবিক। বাড়িতে ছোট বাচ্চা আছে, তো প্রচণ্ড আতঙ্কে আছি। আর জানি না আসছে দিনে আরও কি দেখতে হবে। এই ঘটনার পরেই রাতেই অশান্ত হয়ে ওঠে দুর্গাপুরের কনিষ্ক এলাকা। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আপনার কাছে ফুটেজ নেই স্যার, আপনি নিয়ে গেলেন এখান থেকে। আপনার যে ফুটেজ দেন, আপনারা যে ফুটেজ। অভিষেক রায় দলবদল করাতেই হামলা চালিয়েছে তৃণমূল। অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে ঘাসফুল শিবিরও। আরো অনেককে তো যোগ করাবো, এখনো করাইনি, লাইনে আছে সব। কত বোমা মারবে ওরাই কজন থেকে যাবে চোরগুলো, সময় সবাইকে দেখে নেবে। উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই, এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করতে। শনিবার অভিষেক রায় এবং তার সঙ্গীদের দলবদলের পরেই অশান্ত হয়ে ওঠে দুর্গাপুরের নিউটন এলাকা। দুই পক্ষের সংঘর্ষ ইট বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের বোমাবাজি। ভোটের আগে উত্তাপ বাড়ছে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।